প্রথমে আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব, তারপর বাকি অনুষ্ঠানগুলি পর্যায়ক্রমে হবে, কারণ সময় অত্যন্ত সংক্ষিপ্ত, তার মধ্যে আমাদের অনুষ্ঠান করতে হবে। স্নেহাশিস গাঙ্গুলি এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু স্নেহাশিস গাঙ্গুলি দিল্লি থেকে ফ্লাইটে আটকে যাওয়া তিনি আসতে পারছেন না। অনুষ্ঠানের মধ্যমণি এবং তার 50 বছর পূর্তি হচ্ছে আজকে ধারাভাষ্যের এবং শ্রেয়সী ড্যান্স। প্রদীপের হিসেবে 40টা রাখি, আমার হিসেবে 32টা রাখি। প্রদীপের সঙ্গে এশিয়ান গেমসে আমি একই সঙ্গে কভারেজ করেছিলাম। সেই সময় মনে আছে অমিতাভ বচ্চন গ্যালারিতে বসে খেলা দেখছিলেন। সেই সময় আমি আর প্রদীপ দুজনেই গেছিলাম সাক্ষাৎকার নেবার জন্য, দুজনেই সাক্ষাৎকারটা নিয়েছিলাম। আকাশবাণীতে আর্কাইভে সেটা আছে কিনা আমি জানি না, সেটা প্রচার হয়েছিল। প্রদীপের সঙ্গে ধারাভাষ্য দেবার সব থেকে বড় সুবিধা ছিল, প্রদীপ ছিল এমন একজন মানুষ যে কখনো সহধারাভাষ্যকারকে কোনো বিপদে ফেলত না। অজয় বসু, যিনি আমাদের অগ্রজ ভাষ্যকার, তার নীতি মেনে প্রদীপ সবসময় বলতো তুমি শুরু করো। আমি বলতাম না, তুমি শুরু করো। আমি যখন থাকতাম ব্যান্ডেলে, প্রদীপ থাকতো কন্যাবলে। ট্রেনে করে আমরা দুজনে আসতাম ধারাভাষ্য দেবার জন্যে। সেই সময় প্রদীপ একটা সময় প্রদীপ আগে চলে আসতো এবং ধারাবিবরণী বক্সে বসে সে অধীর আগ্রহ অপেক্ষা করতো আমার জন্য। আমার একটু দেরি হতো, ব্রিফকেস হাতে নিয়ে আমি ছুটতাম মাঠ দিয়ে। প্রদীপ সেই সময় মাঠে ধারাভাষ্য শুরু করে দিয়েছে তার সুললিত কণ্ঠস্বরে। একটা সময় আকাশবাণী মনে করেছিল অজয় বসু এবং পুষ্পেন সরকারের বিকল্প হিসেবে আমরা দুজনেই হয়তো বা ঠাঁই করে নিতে পারবো। বলতে কোনো দ্বিধা নেই, অজয় বসু পুষ্পেন সরকার এমন একটা উচ্চতায় পৌঁছে গেছিলেন, সেই উচ্চতায় আমরা কোনোদিন পৌঁছতে পারিনি। তবে আমার এবং প্রদীপের জুটি নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য অবদান। যেমন এখানে রয়েছে গৌতম প্রসূন জুটি, ঠিক সেই রকম আমি ছিলাম প্রদীপের জুটি। প্রদীপের সঙ্গে ধারাভাষ্য দেবার ক্ষেত্রে আমার অসামান্য অভিজ্ঞতা রয়েছে। প্রদীপের সুললিত কণ্ঠস্বর, প্রদীপ আজকে জাতীয় পর্যায়ে ছেড়ে আন্তর্জাতিক পর্যায়ে ধারাবিবরণী দিচ্ছে। আমি ধারাবিবরণী থেকে একটু সরে এসেছি, যদিও এখনো পর্যন্ত ধারাবিবরণী দিয়েই চলেছি। প্রদীপের বাক্যচয়ন, প্রদীপের সুন্দর ভাষণ ভঙ্গি এবং প্রদীপের চমৎকার ডিসিশন নিঃসন্দেহে মনে রাখার মতো। এই কথা বলে আজকে প্রদীপের এই তর্পণ, যেখানে ভুবন চট্টোপাধ্যায় অ্যালবাম প্রকাশিত হলো, সেই অ্যালবাম প্রকাশনের ক্ষেত্রে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং ভুবনকে এবং কাকলিকে, এবং একই সঙ্গে পরবর্তী বক্তব্য রাখার জন্য অজিত ব্যানার্জি করল। এখনো চলেছে। এখন আইএসএল বা যে কোনো ক্রিকেটে বড় খেলায় প্রদীপদার গলা শুনতে পাওয়া যায়। তাহলে সেই 75 সাল থেকে আজও পর্যন্ত প্রদীপদাকে স্বমহিমায় ভাষ্যকার হিসেবে আমরা দেখতে পাই। এছাড়া ওনার যে কতগুলো গুণ রয়েছে, যেমন আমার সৌভাগ্য হয়েছে ওনার সঙ্গে একটু কাছে কাছে থাকা, তো তার ফলে আমরা জানতে পারি উনি ধরুন কোনো কিছু, ওই যে একটু আগে যেটা বললেন যে আমরা কোনো কিছু এ করলে, কোনো সুবিধা অসুবিধা করলে সহভাষ্যকারকে কিভাবে অ্যাডাপ্ট করে বা কিভাবে তাকে ছেড়ে দিয়ে বা ধরে নিয়ে ভাষ্য দিতে হয়, সেটা উনি খুব ভালো বোঝেন। এটা তো আন্ডারস্ট্যান্ডিং। বড় বড় মানুষরা আছেন এখানে দেখার মতো। এই ভদ্রলোককে তো খেলা নিয়ে জীবনটা চলে গেল, একদম কোনো ব্যাপার না। তো সবাই আছে, প্রদীপ তো আমাদের প্রিয় মানুষ ছিল। আর পাশে একজন যিনি আছেন, সে ভারতবর্ষের শ্রেষ্ঠ প্লেয়ার,
তার মতো ভালো প্লেয়ার পাওয়া যায়। গৌতম সরকার এখানে বসে আছেন, জোরে হাততালি দিই। গৌতমরা যেভাবে খেলেছে ভারতবর্ষের ইতিহাসে সবসময় লিখে দেবে। কি বল ধরা, কি করা চড়া, আমরা দুজনে প্রচুর, আমি ওনার সাথে খেলেছি দুজন, আমি আর গৌতম প্রশংসা সবাই বলতো, আমাদের খুব ভালো লাগতো। আর সেই সময় এখনো এটা চলে, আমরা সবসময় বন্ধুত্ব আছে। আবার অনেকেই চলে গেছে, যে মারা গেছেন, অনেকেই আছে তার মধ্যে। তবে আজকে যে এখানে এসেছি, প্রদীপ একটা খালি এই এখনো নয়, সব জায়গায় বলা চড়া কথা বলা, আমাদের খেলছি, আমরা খেলছি, ভুল কি খারাপ সেটাও বলে দিই আমাদের এসে আপনার। এরকম ভালো মানুষ কোথায় পাবেন? খুব সুন্দর ব্যাপার, ফুটবলের ব্যাপার। তবে আমার মাঝে মাঝে মনে হয় যে ফুটবলটা আরও ভালো হওয়া উচিত ছিল। আমি দেখছি ক্রমশ চলে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের ফুটবল বাঙালিদের কাছে ভীষণ ব্যাপার ছিল, কিন্তু তার মধ্যেও আমার দুঃখ লাগে যে এই সব ব্যাপার অত সুন্দর, তারা কিন্তু সবসময় আমরা চাই যে বাংলার ছেলেরা ভালো খেলুক, বাংলার ছেলেরা ভালো খেলুক, বাংলার ছেলে ভালো। বাংলার ছেলে কোথায়? বাংলার ছেলে কোথায়? এটাই আমি দুঃখ, আমি বলছি, আমি সিরিয়াসলি বলছি, আমি দুঃখ পাই যে একটা টিমে কোথা থেকে বিদেশি প্লেয়ার চলে এলো, কোচ বিদেশি চলে এলো, সেটা থেকে কিছুই বাইরে নেই। আমাদের কত প্লেয়ার রয়েছে, কত ছেলেমেয়েরা রয়েছে, ও কত বড় প্লেয়ারও, ওরা খেলেছে কত সুন্দর, কিন্তু দুর্ভাগ্যবশত আমি কখনোই দেখতে পাচ্ছি না যে সেই খেলা, সেই চিন্তা ভাবনা সব কিছু। কি বিরাট বিরাট প্লেয়ার খেলে গেছে এখানে। পিকে ব্যানার্জি পরে সবাই তো চুনিদা, পিকে ব্যানার্জি সবাই ছিলেন, কত ভালো। তাই আমি ওর জন্য বলি, ও ভীষণ ভালো মানুষ, নিজে পড়া, নিজে চলা, নিজে দেখানো। আমরা একটা পা দিয়ে ব্যাক থ্রুল করলে বলে দেয় প্রশ্ন, এটা ঠিক হলো না, ভালো করে পড়ো। তাই আপনারা সবাই ভালো থাকুন। ফুটবল একটা বিরাট ব্যাপার আমার কাছে। এই ফুটবল আমার জীবনের শেষ মুহূর্তেও থাকবে। এবং একটা মনে হয় যে যারা আছেন, আপনারা এখন যারা আছেন কোনো ক্লাবে বা যারা আছেন আইএফএ, তো তাদের কাছে আবেদন চাইবো আমি যে কমপক্ষে বাংলার প্রত্যেকটা ভাইকে চালান, অনেক ভালো খেলে, এক গ্রামে গ্রামে আছে, কিন্তু আপনারা তাদের দিতে চান না। তাদের নিয়ে আসুন, দেখুন যে কি ভালো খেলে, কি দুর্দান্ত। বাংলার ফুটবল রক্ত আছে, রক্তটার মধ্যে ফুটবল, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহাবাগান, এরকম সুন্দর ব্যাপার। সেই জন্য আমার এইটাই একটা বলা, বারবার করে বলছি সবাইকে, যে হবে না, অস্ট্রেলিয়ান প্লেয়ার এসে কি করবে? অস্ট্রেলিয়ান প্লেয়ার এসে কি করবে? লট অফ মানি টু টেক এরকম জায়গায়। কিন্তু আমার ধারণা, বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে যদি আপনারা করে, যাদের ক্লাব আছে এত ভালো ভালো, তাদের পাশে রেখে করলে দেখবেন আবার সেই রকম হয়েই হবে। ভীষণ করে চুনি গোস্বামী, পিকে ব্যানার্জি দেখবেন আবার ফিরে আসবে আমাদের মধ্যে। এটা আমি আবেদন করছি। বাংলার ছেলেদের ফুটবল দিন, বাংলার ছেলেদের ফুটবল দিন, মেয়েদের দিন, সবাইদের দিন। এটা বাংলা কিন্তু আমাদের রক্তের মধ্যে তৈরি। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, আমি সবাই ভালোবাসা জানাচ্ছি। আমাকে আবার যেতে হবে, দিল্লি থেকে চলে এসেছি, আবার দিল্লি থেকে আমাকে আবার চলে যেতে হবে, কিছু করার নেই। সাহেব বলে বসে আছে, কিছু কোনোদিন পলিটিক্স করেননি, এত ভদ্রলোক, জোরে হাততালি দিয়ে দেওয়া উচিত। এবং খেলা নিয়ে ভীষণ ভালোবাসি। তার প্রথম ক্লাব আমার সঙ্গে ছিলাম, সেসব দেখেছি। সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আর তোমাকে কি বলবো, তুমি আরো বেঁচে থাকো, আরো সুন্দরভাবে থাকো, সব চিন্তা ভালোভাবে হবে। তুমি তোমার মতো লোককে একদম এই আজকের দিনে নিয়ে আসা ভীষণ আনন্দের ব্যাপার। আমি গর্বিত। আমি দিল্লি থেকে সবে ফিরেছি, তা বলতেই তুমি, আমি এখানে এলাম, একদম কেমিস্ট্রি করার সময় তো তুমি আমাকে সব দেখিয়ে দিত, এটা ভুল হচ্ছে, প্রশ্ন জোরে বলছো কেন তুমি, এরকম হয়েছে, সেসব ব্যাপার সব সময় আমি তো ভুল ভাল বলে দিতাম, এক সময় রেগে যেতাম। মোহনবাগান দেখলে পাগলা একটু বেশি ছিলাম। ওই আরেকজন সব রয়েছে, ইসমলে যারা আছে তারা রাগ করবেন না, আমি সেই জন্যে দুঃখ পেবেন না, আপনারা ভালো আছেন সবাই। কিন্তু আমি ফুটবলটাকে বাংলায় আনতেই হবে, যে যা বলি আনতেই হবে। ফুটবল বাংলার একটা বিরাট ব্যাপার, সেটা হওয়া উচিত। আমি জানি না আমাদের ক্লাব, আমাদের অফিসে তারা যদি করতে পারে তাহলে হবে। নমস্কার, সবাই ধন্যবাদ জানাই। তোমার 100 বছর জানো না, 200 বছর হবে, বাস জোরে একদম হাততালি দিয়ে করে দিন, তাহলে চলে যাচ্ছি। সবাই যদি জোরে হাততালি হলে ভালো হবে না, খুব জোরে। বাস, ধন্যবাদ। ফুটবলের ব্যাপারে আমরা গত 2 বছর যে কটা ন্যাশনালে গেছি, আইদার চ্যাম্পিয়ন হয়েছি নাহলে রানার্স, এর নিচে কিন্তু আমরা যাইনি এখনো পর্যন্ত। এখন সন্তোষ ট্রফির টিম চলছে,
টিম হবে, এরপরে কি রেজাল্ট হবে সেটা আমরা জানতে পারবো পরে। কিন্তু এখনো পর্যন্ত 2 বছরে আমরা যে কটা ন্যাশনালে গেছি সব কটাতে আইদার চ্যাম্পিয়ন নালে রান। এটা একটা ফুটবলে আমাদের জন্য ভালো, কিন্তু একটু সুর কেটে বা তাল কেটে কথা বলি, সেটা হচ্ছে কোনো একটা অদৃশ্য কারণে, আমি কারণ বলতে পারবো না, বাংলা সব জায়গায় যখন চ্যাম্পিয়ন এবং রানার্স হচ্ছে, কিন্তু বাংলা থেকে ছেলেরা সেইভাবে ইন্ডিয়া টিমে সুযোগ পাচ্ছে না বা ডাকা হচ্ছে না। এটা খুব দুঃখের ব্যাপার। এটা কেন হচ্ছে, এখানে আমাদের সাংবাদিক বন্ধুরা রয়েছেন, তারা এটা আমার চেয়েও ভালো বলতে পারবেন, এবং আশা করি এটা নিয়ে যদি তুলে ধরেন তাহলে ইন ফিউচারে বাংলা হয়তো ভালো জায়গায় পৌঁছে যাবে। চট্টোপাধ্যায়কে এবং মানব ঘোষকে, কারণ এরা যদি না থাকতো আজকে এই অনুষ্ঠানটাই হতো না। ভুবন খুব খেটে করেছে প্রোগ্রামটা, আর আমার পাশে যে তিনি রয়েছেন তারা পার্টনার, আর আমার পার্টনার হচ্ছে জয়ন্ত। সুতরাং এখানে একটা পার্টনারের কিন্তু একটা ছটা দেখা যাচ্ছে। সত্যি কথা বলতে কি, আজকে ভুবনের যে ইনিশিয়েটিভ এবং এই যে জিনিসটা ভুবন দিল, আমি হয়তো প্রচুর জায়গায় প্রচুর পুরস্কার পেয়েছি, কিন্তু আমার ছবি কেউ এঁকে দিয়েছে এটা আমার ক্ষেত্রে কোনোদিন আমার হয়নি। তো সেই দিক থেকে কারণ আমার ছবি আঁকা বাড়িতে থাকবে, সেটা একটা বড় প্রাপ্তি। আজকে মিডিয়ার অনেকে এসছেন, আমার খুব ভালো লেগেছে। প্রসূন ব্যানার্জিকে কাল রাত্রে যখন ফোন করছি, প্রসূনের সঙ্গে মধুমিতাও ছিল। মধুমিতা সত্যি কথা বলতে কি অত্যন্ত একটা উইজডম আলা মহিলা, ওকে আমার প্রচন্ড রকম পছন্দ। ও যেভাবে চারিদিকে প্রসূনকে পরিচালিত করে, ও বলেছিল প্রদীপদা আসবোই আমরা। প্লেন লেট ছিল, যে কারণে আজকে স্নেহাশিস গানগুলো এখনো এয়ারপোর্টে রয়েছে। ও আমাকে দিল্লি এয়ারপোর্ট থেকে আমাকে ফোন করেছে যে প্রদীপদা আজকে আমার থাকার খুব ইচ্ছে ছিল, কিন্তু 6 ঘন্টা প্লেন লেট, যাতে আমি যখন পৌঁছবো আপনার প্রোগ্রাম শেষ হয়ে যাবে। কিন্তু বাকি সবাই, শান্তি মল্লিক থেকে জয়ন্ত থেকে এছাড়া অজিতদা, প্রসূন ব্যানার্জি, গৌতম সরকার, এরা কিন্তু সবাই এসেছে। সুতরাং এই আশাটাই আমার কাছে বড় প্রাপ্তি। আর 1975 সাল, সেটা বহুদিন আগেকার ব্যাপার। তখন তো যেদিন প্রথম কমেন্ট্রি করেছিলাম পুষ্পলদার সঙ্গে শুরু করেছিলাম ইস্ট বেঙ্গল মাঠে, তখন ভেবেছিলাম একটা কমেন্ট্রি পরে হয়তো আমাকে বাদ দিয়ে দেবে। যা হয়, ক্রিকেট খেলা হয় না, ব্যাট করতে গিয়ে প্রথমে যদি রান্না করতে পারি বাদ হয়ে যায়। তারপর ধীরে 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 অনেক কিছুই হয়তো জীবনে আমার সুযোগ হয়েছে, এটা ভগবানে বিশ্বাসী। আর আমার যারা সহধারা ভাষ্যকার, আমি অন্তত প্রায় 170 জন সহভাষ্যকারের সঙ্গে কমেন্ট্রি করেছি। ফুটবল, ক্রিকেট ছাড়াও 25টা ডিসিপ্লিনে কমেন্ট্রি করেছি। তারাও আমাকে ভীষণভাবে হেল্প করেছে এবং তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর আপনারা যারা এসছেন আমাকে ভালোবেসে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এই ভালোবাসা নিয়ে আমি বেঁচে থাকতে চাই।